ব্রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য ছড়িয়ে পড়েছে তার অধিকাংশই গুজব বলে দাবি করেছে গবেষকরা। আর এতে শুধু ব্রাসেলস ভাইপারই নয়, সব ধরনের সাপই হুমকির মুখে পড়েছে, যা পরিবেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর হয়ে উঠতে পারে বলে মনে করেন তারা। আর চিকিৎসকরা বলছে, চন্দ্রবোরা সাপের প্রতিষেধক দেশের সব সরকারি হাসপাতালে পর্যাপ্ত মজুত রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে এই সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে আসার পরামর্শ তাদের। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেনম রিসার্চ সেন্টারে 400 সাপের মধ্যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের সংখ্যা 50টির বেশি। অর্থাৎ সাপটি বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছিল, এই তথ্যটি পুরোটাই গুজব। এছাড়া মানুষ দেখলে তাড়া করে এসে কামড়ানো কিংবা অন্যান্য সাপের তুলনায় বংশ বিস্তার করে দ্রুত, এসব তথ্যের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। যখন বন্যা হচ্ছে, অনেক বেশি বন্যা হচ্ছে, যখন গরম পড়তেছে, গরম কিন্তু অনেক বাড়তেছে। এই ফ্যাক্টরগুলোও অ্যানিমেলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটাই দায়ী। কোবরা সাপেরা হচ্ছে যে ডিম দেয় এবং এরা হচ্ছে যে বাচ্চা দেয়। বাচ্চা দেয় মানে হচ্ছে যে এদের যে ডিমটা, সেই ডিমটা মায়ের পেটের মধ্যে থাকে এবং সেখানেই ডেভেলপমেন্টটা হওয়ার পরে বাচ্চা আকারে বের হয়ে আসে। শুধু রাসেলস ভাইপারই নয়, এখানে আছে গোখরা, কালকেউটে, দারাজ, শঙ্খচূড়া সহ অন্তত 10 প্রজাতির বিষধর সাপ। গবেষকরা বলছেন, সাধারণত ইঁদুর, টিকটিকি জাতীয় কৃষিকাজের জন্য হুমকি এমন পোকামাকড় রাসেলস ভাইপারের প্রধান খাদ্য। তাই কৃষিক্ষেত ও ছোটখাটো জলাশয়ের আশেপাশে থাকাটাই তাদের পছন্দ। পানিতে দ্রুত সাঁতরানোর সক্ষমতা থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে নতুন নতুন এলাকায় এই সাপের দেখা মেলে। তবে এবার এদের আনাগোনা অন্যান্য বারের চেয়ে বেশি। কৃষিক্ষেত্রে যখন ইঁদুরের উৎপাত বাড়ে তখন সাপ সেটা নিয়ন্ত্রণ করে। যখন একটা খাদক নষ্ট হবে তখন ওর যে খাদ্য ছিল সেই প্রাণীটার সংখ্যা বাড়বে। রাসেলস ভাইপারের ক্ষেত্রেও অনেকটা এইরকম একটা ঘটনা আমরা প্রেডিক্ট করি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যান বলছে, 2023 সালে 1368 জন সাপে কাটা রোগী এসেছে হাসপাতালে। এর মধ্যে মৃত্যু হয়েছে মাত্র 2 জনের। অ্যান্টিভেনম প্রয়োগ করতে হয়েছে 43 জনকে, বাকি 1088 জনই বিনা চিকিৎসায় সুস্থ হয়েছেন। তাই সাপে কাটলেই আতঙ্কিত না হয়ে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ চিকিৎসকদের। প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সে এখন অ্যান্টিভেনম আছে এবং প্রতিটা ডাক্তারকে তাদের স্নেক বাইট ম্যানেজমেন্ট ট্রেনিং দেওয়া হয়েছে এবং প্রতিটা ডাক্তার বা আমরা প্রতিটা রুগী বা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে সাপে কামড় দিলে প্রথমে আগে হাসপাতালে যাবেন, নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা আছে এবং রাসেলস ভাইপারের এগেনস্টে যে অ্যান্টিভেনম আমরা ইউজ করছি সেটি যথেষ্টই কার্যকর। বর্তমানে ভারতীয় একটি অ্যান্টিভেনম প্রয়োগ করা হচ্ছে, যা রাসেলস ভাইপার, গোকরা সহ 4টি বিষধর সাপের ক্ষেত্রে কাজ করছে। কিন্তু অধিকাংশ রোগীর ক্ষেত্রে শুরুতে প্রচলিত কবিরাজি পদ্ধতি প্রয়োগ করায় জটিলতা বাড়ছে। যে সাপে কামড় দেওয়ার সাথে সাথে আমরা ওই জায়গায় জোরে গিট মারতেছি, আমরা ওঝার কাছে যাচ্ছি, যে জিনিসটা দুটোটাই আমাদের রং কনসেপশন। সোহাগ কুমার বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।